বইপ্রেমীদের জন্য চলছে উত্তরবঙ্গে বইমেলা। ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে 6 দিন। বৃহস্পতিবার বইমেলার 7ম দিনে এবছরের অন্যতম প্রকাশনী শহরতলী প্রকাশনের হাত ধরে বাংলা কবিতার বই প্রকাশ করলেন কৌশিক রজ্জক। এদিন বইমেলা প্রাঙ্গণে শহরতলী প্রকাশনের 26 নম্বর স্টল থেকে তিনি তার বাংলা কবিতার বইটি প্রকাশ করেন। এ বিষয়ে তিনি এদিন জানান, মূলত চিঠির আকারে বিভিন্ন কবিতা এই বইয়ে তিনি লিখেছেন। এই বই সব ধরনের মানুষ ও বিশেষ করে যুব সমাজকে আকৃষ্ট করবে বলে আশাবাদী তিনি। বই প্রকাশের পর কৌশিকবাবু আরও জানান, এর আগেও তার বই দিল্লি থেকে গার্ল্যান্ড অফ ইমোশনস বলে একটি ইংরেজি কবিতার বই প্রকাশিত হয়েছিল, তা যথেষ্ট সাড়া ফেলেছিল। এবার বাংলায় প্রকাশিত হতে চলেছে তার বাংলা কবিতার বই। এই বইটিও যুব সমাজকে যথেষ্ট আকৃষ্ট করবে বলেও আশাবাদী তিনি পাঠক পাঠিকাদের উদ্দেশ্যে জানান, যাতে সকলেই তাকে বইটি পড়ে নিজেদের মতামত ব্যক্ত করে। এ বিষয়ে শহরতলী প্রকাশনের তরফে তন্ময় বসাক জানান, শুধুমাত্র বাংলা কবিতার বই নয়, এছাড়া আরও বিভিন্ন বিষয়ক 14টি বই তাদের স্টল থেকে প্রকাশিত হয়েছে। তার মধ্যে শুভব্রত লাহিড়ীর লেখা কুড়িয়ে পাওয়া গল্প বইটির নাম নিয়েই কৌতূহলের সৃষ্টি হয়েছে। শুভব্রত বাবু জানান, মূলত সমাজের নিত্যদিনে ঘটে যাওয়া চারিপাশের বিভিন্ন সাধারণ ঘটনাকে কেন্দ্র করে সর্বসাধারণের জন্য তিনি সহজ ভাষাতেই তার লেখনী প্রকাশ করেছেন। তাই তার গল্পের বইয়ের এইরূপ নামকরণ বলে জানান তিনি। এই ডিজিটালাইজেশনের যুগে বিভিন্ন অডিও বুক ও অডিও স্টোরির প্রজন্মে বর্তমান প্রজন্মের একাংশ এখনও বই পড়ছে এবং বই লিখতে পছন্দ করছে, তা দেখে উৎসাহিত হচ্ছেন বইমেলার প্রকাশক মণ্ডলীরাও। সারা তো ভালোই, দুটো বই না, প্রায় 14-15খানা বই এখানে প্রকাশ হলো। আমরা মালদায় থাকি, আমাদের এবার 100টা প্রায় টাইটেল হয়ে গেল এবং আমরা খুব তরুণ, মানে গত পরশুদিন অগ্রদ্বীপের বই উদ্বোধন করেছি। এখানে কৌশিকের বই, এশা, রঙ্গন, এই যে তরুণদের বই আমরা করতে পারছি এবং তাতে পাঠকের যে রিপ্লাই পাচ্ছি, সাড়া পাচ্ছি, তাতে আমরা সত্যি খুব খুশি। এবং তার সাথে সাথে অগ্রজদের যেমন এই কুড়িয়ে পাওয়া গল্প শুভব্রত লাহিড়ী বা অন্যান্যগুলো, তাতে তাদেরও বই করে আমরা আনন্দিত। এবং আমরা একটা প্রকাশনী, মফস্বলী প্রকাশনী থেকে আমরা অনেক বই করতে পারছি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার, শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলে নয়, আমরা পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বই করছি। এটা থেকে আমাদের সফলতা ভালোই লাগছে এবং এইখানে এই তরুণদের বই করে বিভিন্ন জায়গায় পাঠকের সাড়া পাচ্ছে এবং আরও নতুন বই করার সুযোগ পাচ্ছি। এটাতে আমাদের খুব খুশি। আমরা ব্যবসা হচ্ছে, যেহেতু আমরা একটু মঞ্চের সামনে পড়ে গেছি, একটু আওয়াজটা ম্যাটার করছে, কিন্তু তবুও হচ্ছে, মোটামুটি চলছে। তো আমার নাম তন্ময় বসাক। প্রকাশনী হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মালদা শহরে, কিন্তু উত্তরবঙ্গের প্রকাশনী হয়েও গোটা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও তার কিন্তু একটা বড় ছাপ রয়েছে। শহরতলী প্রকাশনী মূলত ভীষণ ভালোভাবে পরিচিত তাদের প্রচ্ছদ এবং অবশ্যই কন্টেন্টের জন্য। তো আমরা এখানে কিছুদিন আগেও অগ্রদীপ দত্তর একটি কবিতার বই বেরিয়েছে, তো একের পর এক কিন্তু বেরোচ্ছে, প্রতি মুহূর্তে কবিতার বই প্রকাশ হচ্ছে, গল্পের বই, গোয়েন্দা গল্প সমগ্র, উপন্যাস রয়েছে, ছোট গল্প রয়েছে, সমস্ত রকম লেখা কিন্তু প্রকাশিত হচ্ছে। তো আমার মনে হয় সারা ফেলবে, কারণ কলকাতা বইমেলাতে ওই বইগুলো যাচ্ছে আর শহরতলীতে যাচ্ছে না। বই প্রকাশ মানে সন্তান প্রসবের মতনই আর কি অনুভূতি। তো আমার এই বইটার নাম হচ্ছে কুড়িয়ে পাওয়া গল্প। আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যথারীতি, যে এটা কেমন নাম। হ্যাঁ, এরকম তো কোনো ভেতরে গল্পও নেই যার নাম কুড়িয়ে পাওয়া গল্প, তাহলে এই বইটার নাম এরকম কেন? আসলে হয়েছে কি, আমরা যদি চোখ কান খোলা রাখি ঠিক মতো এবং একটু ভাবুক হই, একটু সমাজ ভাবনা ভাবি, তাহলে পরে এমন অনেক রত্ন পেয়ে যাব যা দিয়ে একটি করে গল্প গাঁথা সম্ভব, কবিতাও সম্ভব। তো আমার এই গল্পগুলো, এই কুড়িয়ে পাওয়া গল্পর নাম এই কারণেই যে পাঠক পাঠ শেষে মনে করবে এরকম একটা আমিও লিখতে পারতাম যদি চেষ্টা করতাম। এটাই আমার মানে গল্পের, প্রতিটা গল্পেরই এই বিষয়বস্তু সহজ সরল এবং খুবই কী বলবো, জানা বিষয় নিয়েই যেন গল্পগুলো লেখা। কোনো রকম মানে বাহাদুরি দেখানোর কোনো জায়গা নেই। গল্প যাতে সব মানে যে কোনো পাঠক, শিক্ষিত পাঠক শুধু নয়, যাদের অক্ষর জ্ঞান আছে সেই সমস্ত পাঠকও যাতে পড়ে কিছুটা উপলব্ধি করতে পারে জীবন সম্পর্কে, এবং তার জন্য যে সমস্ত জীবন প্রক্রিয়া চালানো উচিত সেগুলো যাতে পেয়ে যায় গল্পের ভেতর থেকে, সেটাই আমার লক্ষ্য ছিল। আমার মনে হয় তো যে বড়দেরই অবশ্যই আকর্ষণ করবে, কারণ বিষয়বস্তুগুলো ছোটদের জন্য নয়,
হ্যাঁ, ছোটদের গল্পর বিষয়বস্তু আলাদা হয়, সেরকম কিছু নয়। বড়দেরই গল্প, সবই বড়দের গল্প। মূলত আমি কবিতা লিখে থাকি, তো হঠাৎ মনে হয়েছিল যে দেখি না গল্পটাও লেখা যাক, কারণ গদ্য পদ্যের আর খুব একটা দূরত্ব নেই। প্রত্যেক বছরই আসি, খুব ভালো লাগে। আসলে বই পড়াটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের জীবনের ক্ষেত্রে খুব দরকার বই পড়াটা। আর এখন যেটা হচ্ছে যে সবাই টিভিকে বেশি মান্যতা দিচ্ছে, ফোনকে বেশি মান্যতা দিচ্ছে, যদিও আমরা ডিজিটালাইজেশনের যুগেই আছি, কিন্তু বইটার একটা আলাদা গুরুত্ব রয়েছে। বই কিনলেন? আপাতত একটা বই কিনেছি যেটা জিম করবেটকে নিয়ে। তো জিম করবেট নিয়ে জানার খুব ইচ্ছেও ছিল, কেন হঠাৎ করে জিম করবেট ন্যাশনাল পার্ক তৈরি হলো, সেই বিষয়ে একটা খুব ভালো বই পেলাম। আর বাড়িতে একটা ক্ষুদে সদস্য রয়েছে, তার জন্য বই নিলাম, এটুকুই। আবার আসবো পরে।